ব্যাস, আর ওরা কেউ আমাদের ধরতেই পারবে না। ওরা জানবেই না আমরা এদিকে এসেছি। এই বলছি, শোনো না, একটু তোমার আইসক্রিমটা দেবে? তুমি খাবে? হ্যাঁ, একটু খাবো। না। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি খাবে? এ কি, তুমি তো হিংসুকুটির থেকে দিলে তুমি খাবে বলে, তুমি এখন আমাকে দিয়ে দিচ্ছ? না না, ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, তুমি তো একটাও খেলে না। না, এটা তুমি একটু খাও। আরে খাও না। আচ্ছা শোনো না, বলছি খেয়ে না আমার জন্য অল্প একটু রাখবে, তারপর আমি খাবো, ঠিক আছে? ওই দেখো, বলে যাচ্ছে তো, কি ভাবছো? তো খাও খাও খাও। তুমি আইসক্রিমটা খাও, আমাকে দুটো আঙ্গুর দাও, আমি আঙ্গুর খাই। এই গো, দাও, আমার চলে আসছে। কে আসছে? এ বাবা, ও বাবা রে, হ্যাঁ কোথায় পালাচ্ছিস? পালিয়ে যাচ্ছিস? পালিয়ে যাচ্ছিস কোথায়? চল আমাদের সাথে, চল আমাদের সাথে, চল আমাদের সাথে। এই যে আপনি যাকে খুঁজছেন আমার কাছ থেকে আইসক্রিম খেয়েছে, পুরো 40 টাকা পাবো। আর আমার এই ফলের ঝুড়ি থেকে সব ফল তুলে ছুঁড়ে ছুঁড়ে ফল নষ্ট করেছে। এই ফলের দাম কে দেবে বলুন তো? আচ্ছা 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 শুনুন শুনুন, আমি সমস্ত দাম দিয়ে দিচ্ছি। এই নিন, ধরুন, এই নিন, ব্যালেন্সটাও রেখে দিন। কিন্তু একটা কথা বলুন, এরা গেল কোথায়? এইদিকে গেছে। একটা লোকের সাথে দুটো বাচ্চা ছিল, মানে তাদেরকেই দেখেছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, একটা লোক এসেছিল, সাথে দুটো বাচ্চা মেয়ে ছিল, আইসক্রিম খাবে বলছিল। লোকটা বাচ্চাদের মতন করছিল, অসুস্থ মনে হয়। এই সময় দুটো লোক এলো আর ওদেরকে ধরতে গিয়ে না পড়ে গেল। ওদের ধরতে এসেছিল? বাড়ি বেরোচ্ছিস না? হ্যাঁ, দিন না, দিন, আমার টাকাটা পাইয়ে দিন। সব দিতে হবে। আচ্ছা, ওদের কেমন দেখতে ছিল বলতে পারবেন? কষ্ট দেখেছি ওদের। ওরা অফিসার, ওরাই এসেছিল, ওরাই মানসিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছিল। তার মানে ওরাই নিশ্চয়ই ডাক্তারবাবু আর বাচ্চাদের পেছনে গেছে। অফিসার, ওরা বড় বিপদে আছে। দিদি, তাহলে তো আর দেরি করা উচিত নয়। এবার আর পারবেই না। ও কি হলো? এই কি প্রথমে তুমি বসে বললে, তোমার কি পা ব্যথা করছে? আচ্ছা, তুমি যে এভাবে বসে বললে, ওরা যদি চলে আসে আবার আমাদের ধরবে, ওসব জিনিস চাইবে, তখন কি হবে? কি করবো আমরা? রূপা আর হাঁটতে পারছে না, রূপার কোমরে খুব ব্যথা করছে। বাবা, তাহলে যাবে না? ওরা তো চলে আসবে, আমাদের ধরে ফেলবে। চলো ওঠো। তোমরা যাও, রূপা এখানে কোথাও একটা লুকিয়ে পড়বে। না, আমরা তোমাকে ছেড়ে কখনো যাব না। হ্যাঁ, আমরা তোমাকে ছেড়ে কখনো যাব না। এটা হয় নাকি? চলো আমাদের সাথে, চলো চলো ওঠো।
ব্যাস, আর তোমার পায়ে ব্যথা করবে না, কোমরেও ব্যথা করবে না, ওরা ধরতেও পারবে না। আমরা এ কি, তোমার চোখে জল কেন গো? মা কোথায় ছিলে মা? তুমি তুমি তো আমাকে না বলে কোথাও যাও না। চলো যাই আমরা। বাবা, আচ্ছা এই বাবাটা কে বলো তো? তুমি সকাল থেকে শুধু বাবা 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 করে যাচ্ছ, বলো না কে? কেউ না। বাবার কাছে যাবো, এই বাড়ি যাবো। না থাক, পাতামে কষ্ট হচ্ছে বলে বাবা ওকে কোলে নিয়েছে। হিংসু কুটিয়ে বাবার কোলে ওঠার জন্য কেমন ছটফট করছে। তার রূপা একা একা কি করে বাবার কোলে থাকবে? এই শোনো, চলো আমরা এবার পালাই, নাহলে ওরা আবার চলে আসবে। চলো 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 চলো। তুমি রূপাকে নামিয়ে দাও, কেন? নামিয়ে দাও। আরে বাবা তুমি হালকা, আমার কোনো অসুবিধা হচ্ছে না তোমার নিতে। তুমি তো বললে তুমি আর হাঁটতে পারছো না, পায়ে ব্যথা করছে। না না, তুমি আমাকে নামিয়ে দাও। আচ্ছা 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 আচ্ছা, এবার বলো কি হয়েছে? হিংসু কুটিতে তো কষ্ট হচ্ছে নাকি? ও তাই না? তাহলে কি উপায়? কাছে এসো, কাছে এসো। আর কারোর কোনো কষ্ট রইলো না, চলো। কোনো রকম খোঁজ পেলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপডেট দাও। অফিসার, এখানে রাস্তায় কোনো সিসিটিভি নেই, থাকলে তো আমরা সেখান থেকেই দেখতে পারি ওনারা কোথায় কোন দিকে গেছে। আছে, তবে সব জায়গায় নেই, বিশেষ করে এই জায়গাটা একদমই নেই। মানেটা কি? সিসিটিভি থাকা তো উচিত ছিল। আপনার চিন্তার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন, আমাদের হাতে সব কিছু নেই। আর এমনিতেও জায়গাটা ছোট। তবে শুনুন, চিন্তা করবেন না, আমি ফোর্স পাঠিয়েছি, কিছু না কিছু একটা উপায় ঠিক বেরোবে। আচ্ছা এরকম একটা জায়গায় ক্যামেরা নেই, যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতে পারে, স্পেশালি যেখানে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে। দিদি, দিদি এবার কি হবে? সোনা রূপা এবার এবার কি হবে? আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি এরকম করো না, দেখো আমরা সবাই টেনশনের মধ্যে আছি। তুমি যদি এরকম করো কি করে হবে বলো তো? এত চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা সবাই আছি তো, সব সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। না আমাকে না আরে 100টা টাকা দেবেন না, মানে ওই একটা ফর্সা মতন বাচ্চা না একটা থোলা আঙুর নিয়ে এমন চলে গেল, আমি ঠিক বুঝতেই পারলাম না। তুমি চুপ করবে? তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছ। দেখছো এখানে এতগুলো মানুষকে পাওয়া যাচ্ছে না, আর উনি মরছেন আঙুর নিয়ে। যত সব। না মানে বাজারটা খুব খারাপ যাচ্ছে তো স্যার। এত ফল থাকতে রূপা আঙুরের থোকা কেন নিল? হয়তো খিদে পেয়েছিল। না না না, আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি। ওর খিদে পেলেও কাউকে কিচ্ছু বলে না, আর চুরি তো নয়। নিশ্চয় ও কিছু ভেবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।